লোকসভা নির্বাচনের প্রচারে শনিবার সন্ধ্যায় আবারও রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 4টি জনসভায় ভাষণ দেওয়ার কথা তার। কোথায় কোথায় জনসভা প্রধানমন্ত্রীর? ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জগদ্দলে প্রধানমন্ত্রী প্রথম জনসভাটি করবেন। দ্বিতীয় জনসভা হাওড়ার পাঁচলায়। তৃতীয় জনসভা হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ায় ও চতুর্থটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসুরায়। বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের সমর্থনে পরপর 3টি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতায় পৌঁছে রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে। শহরে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও জানানো হয়েছে। শহরের কোথায় কোথায় যান চলাচলে নিয়ন্ত্রণ? বিকেল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত উল্টোডাঙ্গা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, রেড রোড, আরআর অ্যাভিনিউ এবং রাজভবনের দক্ষিণ গেটের কাছে থাকা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। পাশাপাশি ওই এলাকাগুলিতে সমস্ত রকম পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে প্রয়োজনে সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে। রবিবার 12ই মে সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ গেট, আরআর অ্যাভিনিউ, রেড রোড, জনসন ও নিকলসন রোড, খিদিরপুর রোড, 11 নম্বর ফার্লং গেট ও দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শনিবার সকাল 6টা থেকে রবিবার রাত 10টা পর্যন্ত রাজভবনের চারদিকে সমস্ত রকমের পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবমবারের জন্য রাজ্যে আসছেন মোদী। সোমবার দেশে এবং রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগের দিনই বাংলায় পরপর 4টি সভা করবেন মোদী। মোদী যে 4 কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন সেই 4 কেন্দ্রেই আগামী 20 মে ভোট গ্রহণ। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঝাড়খণ্ডে প্রচার কর্মসূচি সেরেই শনিবার সরাসরি কলকাতায় চলে এসেছেন নরেন্দ্র মোদী। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।